এমনি শখের বসে পাখির পাশাপাশি আমার হচ্ছে মাছটা ছিল, ওই হিসেবে আমার মাছটা রাখা পড়ছিল। কিন্তু মাছে হচ্ছে আমার হচ্ছে আস্তে আস্তে মাছ বাচ্চা দেওয়া যখন শুরু করলো, তো আমি হচ্ছে মাছের প্রতি একটু বেশি আকর্ষণ হলাম। তারপর থেকে এখন এই যে আমার বর্তমানে একটু ছোটখাটো একটা খামার হয়েছে আর কি। জেব্রা আছে, টেট্রা আছে, প্যারট আছে, কচ্ছপ আছে দুইটা, শর্টেল আছে, প্লাটি আছে, আরো 2-3টা মাছের আইটেম আছে আর কি। পাইকারি 10 টাকা পিস থেকে প্রায় 200 টাকা পিস পর্যন্ত মাছ আছে। আর এগুলা যদি আমি খুচরা ধরি, খুচরা আপনার 50 টাকা জোড়া থেকে প্রায় 7 থেকে 800 টাকা জোড়া মাছ আছে। মাছটা আমাদের প্রতিদিনই বিক্রি হতেছে, যদি এমনিতেও যদি ধরা যায় 50 থেকে 60 হাজার টাকার মাছ আছে। আমার প্রিয় মাছের মধ্যে আছে হচ্ছে প্যারট ফিশ। প্যারট ফিশটা হচ্ছে আপনার এটা যখন বাচ্চা দেয়, যেমন মুরগি যেমন হচ্ছে বাচ্চা ফোটার পরে বাচ্চা নিয়ে সাথে করে, প্যারট ফিশটা সেম টু সেম। যেটা ডিম দিবে, ডিম দিয়ে বাচ্চা ফুটাবে, বাচ্চার সাথে করে নিয়ে পারবে, আবার বাচ্চা বড় করার পরে আবার ডিম দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমার প্যারট ফিশ এবং হচ্ছে জেব্রা ফিশ আছে, জেব্রা ফিশটা অনেক ভালো লাগে। হচ্ছে বাইরে থেকে আসি যখন হচ্ছে আমি খামারে ঢুকি দেখি যে কোনো মাছ ডিম দিছে অথবা বাচ্চা দিছে, সেক্ষেত্রে সবচেয়ে খুশি লাগে। জীবিত জিনিস পারলে সমস্যা আসাটা স্বাভাবিক, মাছ হোক বা যে কোনো জিনিস হোক। মাছের হচ্ছে যেমন হচ্ছে আপনার আবহাওয়ার কারণে বেশি সমস্যা হয়, যে গরম ওয়েদার আবার ঠান্ডা ওয়েদার হঠাৎ হঠাৎ করে যখন চেঞ্জ হয়, তখন সেক্ষেত্রে মাছের অনেক প্রবলেম দেখা দেয়। নতুন কেউ যদি শুরু করতে চায়, প্রথমে তার গাপ্পিটা দিয়ে শুরু করা উচিত। সেই মাছ থেকে অনেক কিছু শেখা যায়, যে বাচ্চা কেমনে দিয়ে দিছে, তারপর থেকে সে অন্য মাছের দিকে যেতে পারে অথবা হচ্ছে দামি মাছের দিকে যেতে পারে। গাপ্পি যেমন আপনার 20 টাকা থেকে শুরু, 20,000 টাকা জোড়া পর্যন্ত আছে। হোম ব্রিডের মাছ যেটা আপনি হচ্ছে নিজে থেকে বড় করবেন, সেই ক্ষেত্রে আপনার ধরতে গেলে 50 বা 80% আপনি লাভ ধরতে পারেন। কিন্তু সেটা আপনি যদি সঠিক জায়গায় সঠিক দামে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি 100% প্রফিট করতে পারবেন। পাইকারি মাছ নিলে অবশ্যই বাছে নিতে হবে, এবং হচ্ছে আপনি যদি গাপ্পি আইটেম বা জেব্রা আইটেম নেন, তো সেক্ষেত্রে আমরা কুরিয়ারে দেবো। কুরিয়ারে আপনার হচ্ছে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়। যদি সরাসরি যদি খামারে আসতে চায়, তো সেক্ষেত্রে শুক্রবারে আসতে হবে। শুক্রবারে হচ্ছে 9টা থেকে 11টার মধ্যে, অথবা হচ্ছে শুক্রবারে বিকেলের দিকে আসতে পারে। আসলে আমি যখন 200 টাকা দিয়ে মাছ শুরু করি পালা, প্রথম ফলের ঝুড়ি আর অ্যাকুরিয়াম দিয়ে শুরু হয়েছিল, তখন আমি বিক্রি করতাম না, জাস্ট পালনের জন্য রাখা ছিল। তো ওইখানে ছিল কোবরা গাপ। কোবরা গাপ্পি আমার ছিল প্রায় 3 জোড়া। 3 জোড়া থেকে কোবরা গাপ্পি প্রায় অনেক অনেক বাচ্চা বিক্রি করছি। প্লাস হচ্ছে প্রায় 1 বছরে আমি দেখলাম যে অনেক পরিমাণ হয়ে গেছে। তখন আমি হচ্ছে কিছু দোকানেও সেল দিলাম, কিছু খুচরাও সেল দিলাম। মাছ পালা বাদ দিয়ে আমি শুরু করতে চাইছিলাম হচ্ছে মুরগি পালা। তো আমি দেখলাম যে মুরগি পালাতে অনেক ঝামেলা। 1 লিটারটা আপনার হচ্ছে পরিষ্কার করা লাগে, প্লাস হচ্ছে একটু গন্ধ হয়, একটু গরম হলে গন্ধ হবে। আর 2-1 দিন পরিষ্কার না করলে দেখা যায় যে ভাইরাস টাইরাস হতে পারে। সেক্ষেত্রে আমি দেখলাম মাছটা হচ্ছে অনেক সুবিধা আছে। আপনি হচ্ছে একটু মেডিসিন দিয়ে দিলেন, বা পানি পরিষ্কার করলেন, বা 1 মাস পরে পরিষ্কার করলেন, যদি পানি ভালো থাকে সেক্ষেত্রে কোনো ঝামেলাই নেই। আমার শুরু ছিল হচ্ছে 1 পেয়ার থেকে। 1 পেয়ার তখন আমি প্রায় হচ্ছে 2024 সালে 1 পেয়ার নিয়েছিলাম 140 টাকা। 4-5 দিনের ইনকাম দিয়ে 1 পেয়ার মাছ কেনা ছিল। তো ওই 1 পেয়ার মাছ থেকে আমি প্রথমবার বাচ্চা পাইছিলাম 10 পিস, তারপরে বাচ্চা পাইছিলাম আমি প্রায় 60 পিস। ওই মাছগুলো বড় করার পরে ওগুলো যখন বাচ্চা দেওয়া শুরু করলো, তখন থেকে আমার হচ্ছে মাছের প্রতি আকর্ষণটা বেশি হয়েছে। প্লাস মাছের কালার কোয়ালিটিটা অসাধারণ। তো আমার মূলত আমার টার্গেটটা হচ্ছে গ্রামের না, আমার হচ্ছে বাইরে সেল করার টার্গেট। বাইরে প্লাস হচ্ছে পাইকারি, আমাদের গাইবান্ধার যে দোকানগুলো আছে মোটামুটি আমি বেশ কয়েকটা দোকানে মাল দিচ্ছি। প্লাস খামারিরা আমার কাছ থেকে মাছ নিয়ে যায়, বা ওদের পাইকারি যেটা লাগে আমাকে বলে, সেটা আমি আমার কাছে না থাকলে বাইরে থেকে আনিয়ে দেওয়ার চেষ্টা করি। যেখান থেকে অর্ডার দেয় সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, বাসের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে। আসলে আয়ের বিষয়টা হচ্ছে বলার চেয়ে না বলাটাই ভালো। তাও আনুমানিক 8 থেকে 10 হাজার টাকা বলা যায় আর কি, যেটা খরচ টরচ বাদে আর কি।